আমি আপনার পা ধরি, আমাকে ভিতরে যেতে দিন, আমি ভাইবা পরীক্ষা দিব। আরে ওঠো। আরে আমি তোমাকে ভিতরে যেতে দিলে আমার তো চাকরি থাকবে না, আর আমি আপনাকে ভিতরে যেতে দিলেও তো স্যাররা এখন ভাইবা নেবে না, ভাইবা নেওয়া শেষ হয়ে গেছে এখন। আমি স্যারদের হাত পা ধরে অনুরোধ করব আমার ভাইবা নেওয়ার জন্য, আপনি আমাকে ভিতরে যেতে দিন। আমি ভাইবা পরীক্ষা না দিলে আমার আত্মহত্যা ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আরে আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না? অফিসিয়াল সময় শেষ হয়ে গেছে, এখন আপনার ভাইবা কেউই নেবে না। তুহিন সাহেব, তুহিন সাহেব, কি হয়েছে স্যার? তুহিন সাহেব, বাইরে কি হয়েছে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? স্যার বুঝতে পারছি না কি হয়েছে। আপনি আসুন আমার সাথে। এই কি হয়েছে এখানে? কে এই মেয়ে? স্যার এই মেয়ে ভাইবা দিতে এসেছে, আমি তাকে বলেছি ভাইবা দেওয়া শেষ এবং সময়ও শেষ, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না, ভিতরে যাওয়ার জন্য জোর করছে। আপনি তার কথা শুনছেন না কেন? এখন তো আর ভাইবা নেওয়ার সময় নেই, আপনি তো দেরি করে এসেছেন। স্যার, স্যার দয়া করুন আমার ভাইবা নিন, আমার বাবার স্বপ্ন যে আমাকে পূরণ করতেই হবে, প্লিজ আমাকে একটু সুযোগ দিন। আপনি সামনের বছরে আবার চেষ্টা করবেন, এখন তো আর ভাইবা নেওয়ার সময়ই নেই, সবকিছু জমা পড়ে গেছে, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। স্যার আমাকে এই বছরে কিছু না কিছু একটা করতেই হবে, আর আমার পূর্ণ বিশ্বাস আছে আমি ভাইবাতে উত্তীর্ণ হয়ে দেশের ভালো কোনো পজিশনে বসতে পারবো। আর ভাইবা না দিতে পারলে আমাকে যে আত্মহত্যা করতে হবে স্যার। এই বছরই দিতে হবে? আত্মহত্যা করতে হবে? আপনার যখন এতই সমস্যা, তাহলে দেরি করে এসেছেন কেন? স্যার আজ আমার বাবা মারা গেছে, বাবার লাশ বাড়িতে রেখে আমি ভাইবা দিতে এসেছি। কি? আপনি বাবার লাশ রেখে এখানে ভাইবা দিতে এসেছেন? জি স্যার, আমার বাবার লাশ রেখে আমাকে ভাইবা দিতে আসতে হয়েছে। আমার বাবার যে আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমাকে সরকারি অফিসার বানাবেন, তিনি আমার জন্য অনেক পরিশ্রম করতেন। তার অসুখ হয়েছিল, কিন্তু আমার পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি ওষুধও খেতেন না। আমাকে বলতেন তুই যেদিন বড় অফিসার হবি সেদিন আমার সব রোগ সেরে যাবে। আমি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমার বাবা অনেক খুশি হয়েছিলেন। আর রাতেও আমাকে বলেছিলেন, মারে তুই যদি ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বড় অফিসার হলে আমার ছুটি, আমি পায়ের উপর পা তুলে শুধু খাবো। কিন্তু তার আগেই আমার বাবা যে চিরতরে ছুটি নিয়ে চলে গেছে স্যার, তার স্বপ্ন যে আমাকে পূরণ করতেই হবে। তুহিন সাহেব, আপনি এই মেয়ের ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন, আমি এখনই তার ভাইবা নিব। কিন্তু স্যার এখন কিভাবে সম্ভব? ভাইবা বোর্ডের সবাই এখন চলে যাওয়ার জন্য রেডি, তাছাড়া নিয়ম অনুযায়ী সবকিছু জমা দেওয়া হয়ে গেছে। প্রয়োজনে আমি এই মেয়ের জন্য হাইকোর্টে আপিল করব। আপনি সবাইকে রিকোয়েস্ট করে ভাইবা বোর্ডে আসতে বলুন, আমি সবাইকে রিকোয়েস্ট করে এই মেয়ে ভাইবা নিব। যে মেয়ে বাবার স্বপ্ন পূরণের জন্য বাবার লাশ রেখে ভাইবা দিতে এসেছে,